প্রিয় ছাত্রছাত্রী, যারা তোমরা 40-এ 40 পেতে চাও তারা আর কোথাও যেতে হবে না, শুধুমাত্র এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে রাখো, হয়ে যাবে। তো আজকে যে বিষয়টি করানো হবে সেটি হচ্ছে ভারতীয় দর্শনের বিভিন্ন মৌলিক প্রত্যয়। এই টপিকটি তোমাদের এইখানে বুঝিয়ে দেব এবং আশা করি তোমরা যদি খুব মনোযোগ সহকারে ক্লাস করো, বোঝাও হয়ে যাবে এবং এইখানে মুখস্থ করা হয়ে যাবে। তো শুরু করা যাক আজকের বিষয়। তো ভারতীয় দর্শনের বিভিন্ন মৌলিক প্রত্যয় রয়েছে, যেমন আমরা একটু বলে দিই: প্রমা, প্রমেয়, প্রমাণ, প্রমাতা, পুরুষার্থ, আত্মা। এই সমস্ত বিষয়গুলোকে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় বলা হয়, বা ভারতীয় দর্শনে এগুলি হচ্ছে মৌলিক প্রত্যয়। তো এখন আমরা চলে যাব কি এই বিভিন্ন যে মৌলিক প্রত্যয়গুলি রয়েছে সেই বিভিন্ন মৌলিক প্রত্যয়গুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা, যে আলোচনা থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। শুধুমাত্র যে আলোচনাটুকু করা হবে সেইটুকুই তোমরা মনোযোগ সহকারে দেখো, পড়ো এবং খাতায় লিখে নাও। এর বাইরে কিন্তু কোনো প্রশ্নই তোমাদের হবে না এই টপিক থেকে। তো প্রথমেই আমরা চলে যাব কোথায়, যে প্রমাতে। কোথায় বললাম বলো? প্রমা। তাহলে কোথায় গেলাম বলো তো? প্রমা। তাহলে প্রমা কি? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলে। তাহলে ভারতীয় দর্শনে কোন জ্ঞানকে প্রমা বলে? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে, যথার্থ জ্ঞানকে, তাহলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলে। তাহলে প্রমা কাকে বলে? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানকে প্রমা বলে। হয়ে গেল। তাহলে যথার্থ জ্ঞান হলো প্রমা। এখন এই প্রমার সঙ্গে সঙ্গে আমরা অপ্রমাটাকেও একটু বুঝে নেব। তাহলে অপ্রমা কি? ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে অপ্রমা বলা হয়। তাহলে ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে অযথার্থ অযথার্থ জ্ঞানকে জ্ঞানকে অপ্রমা অপ্রমা বলা হয়। বুঝে গেল? তাহলে ভারতীয় দর্শনে অযথার্থ জ্ঞানকে অপ্রমা বলা হয়। তাহলে এই অপ্রমা তিনটি বা তিন প্রকার। এক হচ্ছে সংশয়, বিপর্যয় এবং তর্ক। তাহলে অপ্রমাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। তাহলে অপ্রমাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? তিন ভাগে ভাগ করতে পারি। যথা কি বললাম? সংশয়, সংশয়, বিপর্যয়, বিপর্যয় হলো বিপর্যয়, এবং তিন নাম্বার হচ্ছে তর্ক। তাহলে ভারতীয় দর্শনে অপ্রমা কত প্রকার? ভারতীয় দর্শনে বা ন্যায় দর্শনে অপ্রমা হচ্ছে তিন প্রকার। এক হচ্ছে সংশয়, বিপর্যয় এবং তর্ক। এখন কথা হচ্ছে এই অপ্রমা নিয়ে আমরা আর আলোচনা করব না, তাই আমরা কি করলাম, এই অপ্রমাটা নিয়েই আগে আলোচনা করলাম। এখন আমরা চলে যাব প্রমাতে। এই যে ন্যায় দর্শনে প্রমা বলতে অনুভবকে বোঝানো হয়েছে, যথার্থ অনুভবকে বোঝানো হয়েছে। তাহলে এই প্রমা শব্দের দ্বারা ন্যায় দর্শনে কাকে বোঝানো হয়েছে? অনুভবকে বোঝানো হয়েছে। তাহলে এ প্রসঙ্গে আমাদের একটু মাথায় রাখতে হবে যে জ্ঞান তাহলে দুই প্রকার। জ্ঞান কত প্রকার? দুই প্রকার। তাহলে আমরা এখানে আসি। জ্ঞান, ন্যায়মতে জ্ঞান দুই প্রকার। কত প্রকার? ন্যায়মতে জ্ঞান দুই প্রকার। ক্লিয়ার? তাহলে এই দুই প্রকার জ্ঞান কি কি? যার একটি হলো কি বলতো? প্রমা। যার একটি হলো প্রমা, প্রমা, এবং এবং অপরটি হলো স্মৃতি। একটা হলো প্রমা এবং অপরটি হলো স্মৃতি। তাহলে এটা কোন মতে? ন্যায় মতে।
ন্যায় মতে জ্ঞান দুই প্রকার, যথা প্রমা এবং স্মৃতি, বা এটাকে আমরা যথার্থ অনুভব বলবো। এটাকে কি বলবো আমরা? যথার্থ অনুভব বলবো। ন্যায় দর্শনে প্রমার লক্ষণে বলা হয়েছে তৎবতী তৎপ্রকারক অনুভব যথার্থ। অর্থাৎ যে পদার্থ যে ধর্ম বিশিষ্ট সেই ধর্মরূপে জানাই হলো প্রমা, সেই ধর্মরূপে জানাই হলো প্রমা। তাহলে প্রমাকে আমরা বুঝতে পারলাম, প্রমা হচ্ছে যে পদার্থটিকে আমরা জানব সেই পদার্থটিকে তার যে ধর্ম রয়েছে সেই ধর্মরূপেই জানব। যেমন আমরা দড়িকে দড়ি রূপে জানব, আমরা মানুষকে মানুষ রূপে জানা, এ হচ্ছে প্রমা বা যথার্থ জ্ঞান বা যথার্থ অনুভব। বোঝা গেল? এখন বিষয় হচ্ছে তাহলে অপ্রমাটা তাহলে উদাহরণ কি হবে? যেমন দড়ি দেখে সাপ মনে করা হচ্ছে অপ্রমা, কারণ আমরা দড়ির মধ্যে কার ধর্ম প্রত্যক্ষ করলাম? আমরা সাপের ধর্ম প্রত্যক্ষ করলাম বা অন্য কোনো বস্তুর ধর্ম প্রত্যক্ষ করলাম, তাই সেটা হয়ে যাবে কি? অপ্রমা। তাহলে প্রমা বিষয়টি আমরা ভালো করে বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব তার পরবর্তী যে টপিক, সেটা সেটা হচ্ছে প্রমাণ। তাহলে এখন কোথায় চলে যাব? বললাম প্রমাণ। প্রমাণ কি? প্রমাণ, দেখো, প্রমার লক্ষণে আমরা বলেছি যথার্থ জ্ঞানকে প্রমা বলে। আর ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের উপায় কি বা পথকে প্রমাণ বলে। তাহলে প্রমাণ কি? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের উপায়কে বা পথকে প্রমাণ বলে, বা তোমাদের এমসিকিউ কোশ্চেনে প্রণালীও লেখা থাকতে পারে। যথার্থ জ্ঞানের প্রণালীকে প্রমাণ বলে। বুঝে নাও, আমরা তাহলে পারবো। তাহলে প্রমাণ কাকে বলে বলা হলো? ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের পথকে। তাহলে কি বললাম বলতো? পথকে। কার? যথার্থ জ্ঞানের, যথার্থ জ্ঞানের। তাহলে যথার্থ জ্ঞানের পথকে কি বলা হয়? প্রমাণ বলা হয়। তাহলে ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের পথকে প্রমাণ বলা হয়। তাহলে এখানে মাথায় রাখবে পথ কথাটি, ঠিক আছে? কারণ যথার্থ জ্ঞান বিষয়টা আগেও ছিল, তার জন্য এখানে মাথায় রাখতে হবে পথ বা প্রণালী, প্রণালী, বা আরেকটা বলে দিচ্ছি, উপায়। তাহলে যদি এই কথাগুলো থাকে, পথকে, প্রণালীকে, উপায়কে, তাহলে আমাদের কি করতে হবে? লিখতে হবে অপশনে প্রমাণ, বা অপশনে থাকলো ভারতীয় দর্শনে, ভারতীয় দর্শনে যথার্থ জ্ঞানের উপায়কে বলা হয় ড্যাশ। অপশন প্রমা, প্রমাণ, প্রমেয়। কোনটি হবে? প্রমাণ হবে। ক্লিয়ার? এই যে বিভিন্ন দর্শনে, বিভিন্ন দর্শনে প্রমাণ বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন আমি একটু শর্টে তোমাদের বলে দিচ্ছি, এগুলো আবার ডিটেলসে আসবে, খুব ভালো করে পড়ে নাও। এইখান থেকে কিন্তু 2-3টি প্রশ্ন কমন পড়ে যাবে। চার্বাক দর্শনে একটি প্রমাণকে স্বীকার করা হয়েছে যথা প্রত্যক্ষ। তাহলে চার্বাক দর্শনে একটি প্রমাণকে স্বীকার করা হয়েছে যথা প্রত্যক্ষ। বৌদ্ধ দর্শনে দুটি প্রমাণকে স্বীকার করা হয়েছে যথা প্রত্যক্ষ ও অনুমান। জৈন দর্শনে 3 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে, একটু বেড়ে যাবে, আগে যা ছিল তা তো থাকবে, তার সঙ্গে আরেকটা আসবে, প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। ন্যায় দর্শনে 4 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে,
ন্যায় দর্শনে 4 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ। বোঝা গেল? প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। বৈশেষিক দর্শনে 2 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান। সাংখ্য দর্শনে 3 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। যোগ দর্শনে 3 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। মীমাংসা দর্শনের 2টি সম্প্রদায়, একটা হচ্ছে ভাট্ট সম্প্রদায় এবং অপরটি হচ্ছে প্রভাকর সম্প্রদায়। প্রভাকর সম্প্রদায় 5 প্রকার প্রমাণকে স্বীকার করেছে। তাহলে আমরা আগের থেকে যে 4টা জানি তার সঙ্গে একটা যোগ হবে, তাহলে কি প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। ভাট্ট সম্প্রদায়ে 6 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে। ভাট্ট সম্প্রদায়ে 6 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি। এই 5টা তো থাকবেই, সঙ্গে অনুপলব্ধি। আবার অদ্বৈত বেদান্ত মতে 6 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে। সেম একই, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এবং রামানুজ 3 প্রকার প্রমাণকে স্বীকার করেছেন। বা বিশিষ্টাদ্বৈতবাদী 3 প্রকার প্রমাণকে স্বীকার করা হয়েছে, যথা প্রত্যক্ষ, অনুমান ও শব্দ। এই যে বিষয়গুলো বলা হলো, আজকে যে 2টি টপিক করানো হলো, যে ভারতীয় দর্শনের বিভিন্ন মৌলিক প্রত্যয় থেকে আমরা যদি বুঝতে পারি, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো শেখো, ভালোভাবে পড়ো এবং ভালো রেজাল্ট করো। আশা করি তোমরা যদি এই চ্যানেলটির প্রত্যেকটি ভিডিও ভালোভাবে দেখো, 40-এ 40 পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম।